কেমন আছি সবাই? কন্যা তো কিছু, হ্যাঁ ভাই? হ্যালো, বাড়বে তো। প্রশ্ন কি রাখছে? বেশি কথা বলবো না। যাহা প্রশ্ন করেছে প্রশ্নের জবাব দেবার জন্য পালার একটি গান রাখবো। প্রশ্ন করেছেন, উল্লেখ করি, আয়েশা সিদ্দিকার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সারা রাত কাটানোর কথা ছিল, তাকে ঘরে থেকে বের করে দেওয়া হলো কেন? কিছু গোপন আলাপ আছে। কার সাথে? যাকে জ্ঞানের তরুণ বলেছেন মাওলা হযরত আলী, তার সাথে জ্ঞানের আলোচনা হলো। বেড়ার ফাঁকে কান দিয়ে আয়েশা সিদ্দিকা অনুভব করলো ভিতরে এমন লাহর চলছে যেটা দেখাই যায় কিন্তু বলার সম্ভব না। তো সেই সময়তে বেলায়েতের 5টি ভাব, 5টি বেলায়েতি নাম কি? এই তো প্রশ্নটা নাকি? আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলে যাহা প্রমাণ আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা যতক্ষণ পর্যন্ত মাওলা হযরত আলী শেরে খোদার গালে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত তিনি চোখ খুলেন নাই। সে সময় বেলায়েত তাকে দান করা হয়েছে। বর্তমান যুগে যারা বেলায়েতি কর্ণধার, যারা বেলায়েতির অন্তর্ভুক্ত হয়ে রিসালাত প্রাপ্ত হয়েছেন, তাদের লালা কোনো ভক্তকে পান করানো হয় কিনা বা বেলায়েতি শক্তি লালার মাধ্যমে প্রবেশ করা যায় কিনা, এটাই তো কথা নাকি ভাই? ঠিক আছে, অবশ্যই আপনার কথার মীমাংসা করব। বর্তমানে কিভাবে বেলায়েত একজন আরেকজনকে দেওয়া হয়, লেনা দেনা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শুরু করে যেভাবে লেনা দেনা হতো এখনো সেইভাবে লেনা দেনা হয় কিনা, এটা আপনাদের যদিও অনেকেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন না, অনেকেই বুঝেন। যারা এখনো বিবাহিত তারা বুঝতে পারেন বিবাহ করলে কি হয়, বাসর ঘরে কি হয়। যারা করেন নাই তারা কি জানবেন? তারা অনুমান করে। এই যে আমার ভাই মানে যারা করেই নাই বিবাহ তারা অনুমান করে যে কি হইব না হইব না জানি কি কেমন, তাই না? মানে কানাই যে আকাশে তারা কয়টা মানে মনে মনে গুনে। তো বিবাহ যারা করছেন তারা জানেন যে এর মধ্যে কি আছে, এর মধ্যে কি নিয়ম কানুন আছে কি। তাই গুরুর সাথে যারা নাকি বুকে বুক মিলান তারা বিয়ে বসেন, গুরুর রূপে রূপান্তরিত হইতে যারা যান তারা গুরুকে জগৎ স্বামী মনে করেন। উনি হচ্ছেন আমাদের স্বামী, আমরা হচ্ছি ওনার স্ত্রী। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তো সেই স্বামী স্ত্রীর মধুর মিলনটা কিভাবে হয়, হ্যাঁ, যারা এই জগতের অন্তর্ভুক্ত না হয়েছে তাদের কাছে কথাগুলো বিষের মতো, আর যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাছে কথাগুলো মহা মূল্যবান। রাইট বললাম কিনা বলেন? ঘন কথা না বইলা বাজান গান গাই। আমাদের গান ইউটিউব চ্যানেলে দেখে আমি শিরিন দেওয়ান সিঙ্গার মানিকগঞ্জের, অনেকেই
আমার ফেস দেখলে চিনেন, অনেকেই হয়তো বা দূর থেকে চিনেন, বাস্তবে দেখেন নাই। তো আমরা কি কি জানি, কি কি বলি, কেমন করি, মোটামুটি আপনারা বাইরে থেকে একটু দেখেন। এখন বাস্তবে আসছি আপনাদের এই কায়া দেখার জন্য। আমাকেও একটু মায়া লাগে, আপনাদের সাথে একটু ভাব বিনিময় করার জন্য আমরা আসি। আমি যাহা প্রশ্ন করেছিলাম, আল্লাহ তারে জ্ঞান দিক। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ তারে জ্ঞান দিক, আরো দিক তার জ্ঞান। ভক্তি শ্রদ্ধা যথেষ্ট আছে। আমার বড় ভাই, আর কিছু হোক না হোক, আমার বড় ভাই, হ্যাঁ, আমার জন্মের আগে থেকে গান গায়। কি কথা ঠিক কিনা? পুরান চালে ভাতে পারে। একটা কথা বলছেন, আদবেশ কেউ জাগে মোহব্বতের বাজারে, বিয়াদবি কেউ করবেন না ওলিয়া উলিয়ার দরবারে, মুর্শিদের দরবার। কথাটা কিন্তু সত্য। এজন্য আয়াতে ফরমায় আছেন, এক জামান সাহাবতে আউলিয়া বিহতার আজিসা তারাতে বেরিয়া। 1000 বছর নফল ইবাদত বন্দিগির চাইতে ক্ষণকাল ওলিয়া উলিয়ার সঙ্গ করা উত্তম। এখন বেয়াদবি আমরা কখনোই করব না, বড়দেরকে সবসময় সম্মান করেই যাব। পালা দিছে, আপনারা জ্ঞানী মানুষ বই জানিবেন নাকি? জবাব যথেষ্ট সুন্দর দিছে, আমার বাজান সাথে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি আছে। আমার কাছে যা প্রশ্ন করেছে আমি জবাব দেই, আপনারা বাবা একটু শুনেন। নবী যার মাওলা, আমি তার মাওলা, বলছেন রাসূল শুরু করি। আল্লাহ আলী নবী আলী, তনে পাঞ্জাই দারি। নবী যার মাওলা, আমিও তার মাওলা, বলছেন রাসূল শুরু করি। আল্লাহ আলী নবী আলী,
হায়দারি মাওলা হযরত আলীর আরেক নাম হায়দার ছিল। গান বুঝা গান গাইতে হবে। কর্ম দিয়া কাম বুঝাইলে লোকে বলবে বোকারে, করতে হয় গান গানের ভাবটা শিখারে, করতে হয় গান গানের ভাবটা শিখা। দেহরব হইল দেহরবের সার সঙ্গে তার নিচের লোকটা ছিল আনালুকা তুলতা হাতালবা আনালুকা তুলতা আরে আনালুকা তুলতা হাতালবা কইলে রানী তোতারি আল্লাহ আলী নবী আলী তোর বাজা হায়দারি আল্লাহ আলী নবী
বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। এই জন্য বলেছেন গানে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দার। নবী যার মাওলা আলীও তার মাওলা। তার মানে আল্লাহ মদিনাতুল ইলমে ওয়া আলিয়া বাবুহা। নবীজি নিজের মুখেই বলেছেন আমি হলাম জ্ঞান এলেমের শহর, আমি হলাম এলেমের শহর। হযরত আলী হলো ওই শহরের দরজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে ভালোবাসো আগে হযরত আলীকে ভালোবাসো। আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, আমার এলেম যদি তুমি শিখতে চাও, হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করো, তবেই তুমি ওই এলেম শিখতে পারবে। এ কথা যদি গাদি রেখমে আমার নবী বলে থাকেন, ভাই সাউন্ডটা বাড়ান, ভোকালটা মেন ভোকালটা বাড়াইতে হবে। এ কথা যদি আমার নবী বলেন, এ কথা যদি আমার নবী বলেন, এখন আমরা আমার নবীজির উম্মত না? কি বলেন? আমরা নবীজির উম্মত না? আগে যারা নবীগণ ছিল 25 জন নবীজির কথা পবিত্র কুরআন শরীফে এসেছে। আগে যারা নবীগণ ছিল তাদের উম্মত ছিল। শেষ জামানায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী যা বলছেন আপনারা কি এই কথাগুলো মানেন না ভাই? কি বলেন? যিনি বেলায়েতের পালা নেয় তিনি কিন্তু গুরু। কথা বুঝতে পারছেন? রেসালাত প্রাপ্ত গুরুর দায়িত্ব যার মাঝে আছে, বেলায়েতটা তার মাঝেই থাকে বাবা। এখন আমরা নবীজির উম্মত। এখন উম্মত হিসাবে আমার নবী যা আদেশ করছে আমরা উম্মত হিসাবে তাহা পালন করব নাকি? এটাই তো আমাদের কাজ। ভাই বলেছেন যেখানে নবী সেখানেই সৃষ্টি, বলছে না কথাটা? একটি কথা বলেছেন যেখানেই সৃষ্টি সেখানেই নবী, যেখানে নবী সেখানেই সৃষ্টি। আমার নবুয়ত যেখানে, নবী সেখানে, সৃষ্টিও সেখানে। তাহলে এই কথা যদি আপনারা শুনে থাকেন, এটা একটা মারাত্মক কথা বলছে। যেখানে নবী সেখানে সৃষ্টি। যে নবুয়তের যুগে যে নবী ছিলেন সে নবী আমার মদিনায় আছেন। এখন ওই নবীর সৃষ্টি কোথায় হইতেছে, ওই নবী কোথায় আছেন? আমার ভাইয়ের কথাতে আমার কথা। ওই নবী আছেন একজন সুফি সাধক, একজন আলীর বংশধর, আহলে বায়াতের অংশধর এবং তরিকার অন্তর্ভুক্ত যারা যারা জ্ঞানপ্রাপ্ত হয়ে গুরু হয়েছেন, যাদের গুরুত্ব আছে। আল কালব বাইতুল্লাহ, যেই ঘরের মধ্যে আল্লাহ বসবাস করেন মুমিন, সেই মুমিনের কলবের মধ্যে উনি আনফাসের সাথে আছেন আমার নবী। কথা ঠিক কিনা বলেন? আর ওই নবী যখন পাক পাঞ্জাতনের কেন্দ্রবিন্দু হয়ে আনফাজের সাথে ওই জ্ঞানী ব্যক্তির কলবের মধ্যে আছে, ওই মধু ওইখানে আছে আর দলে দলে ভ্রমর ওইখানে যায়। আর যখন ভ্রমর দলে দলে যায়, গেলে পরে তার ইবাদতে খুশি হইয়া তখন ওই গুরু, ওই বেলায়াতি একজন জ্ঞানী গুরু, তখন তার ইবাদতে খুশি হয়ে, একদম বাজাবেন না, সাইলেন্ট। যখন গুরু খুশি হয় তার ইবাদতে, তখন তাকে বেলায়াতি শক্তি দান করে, অর্থাৎ আহলে সেই মূল অমূল্য ধন যা টাকা পয়সা দিয়ে কিনা যায় না। যেই মধুটা আপনার মাঝে দান করলে দলে দলে ভ্রমর যায়। কোন ভ্রমর? এই যে দলে দলে ভক্ত যারা যায়, যাইয়া মুরিদ হয়, মরে মরে, মানে দয়ালের কাছে যাইয়া মরে, নিজের দেহ বিক্রি করে। এই যে যারা বিক্রি করতেছে, বিক্রি করে মুর্শিদের কাছ থেকে অমূল্য ধন অর্জন করতেছে, ওই অমূল্য ধন যখন বের করে ওটাকে সৃষ্টি বলা হয়।
তাহলে আমার ওই নবী ওই মুমিনের কলবে আছে, অর্থাৎ রিসালাতপ্রাপ্ত ব্যক্তির কলবে আছে, ওইখান থেকে সৃষ্টি হয়ে যাইতেছে। এ ভাই, তাহলে আপনার লাভটা কি কোন? আমার কথা আসেন আপনারা, এটা তো আমার কথা। নবী যেখানে সৃষ্টি সেখানে, তাইলে নবী আমার আনফাসের সাথে যে আছে, হ্যাঁ, এই বেলায়েতের যুগে সৃষ্টি আমরা করতেছি। আমরা কি আমরা ভক্ত বানাইতেছি, ওই ভক্ত আমি আবার পর্দা নিতেছি। এই কাকা, আমি আবার পর্দা নিতেছি, মানে জিন্দা মরা মরতেছি, মরার পরে আমার রূপটা আমি আমার ভক্তরা দান করতেছি। আমি আবার ওর মাঝে বাইসে রইছি, ও মরতেছে, মানে জিন্দা মরা মরতেছে, ওর মাঝে আরেকজন আবার হইতেছে। তার মানে কি, এই যে রূপ পরিবর্তন করতেছি, এইটা হলো আধ্যাত্মিক শক্তি, বেলায়েতি শক্তি। এটা আপনার কিছু আসে যায় না। গেল এই কথা। আরিফ সরকার, তোমার গুরু কি কয় দেহ? হ্যাঁ, কি কমু বড় ভাই? হ্যাঁ, এরপর হচ্ছে আমার কাছে প্রশ্ন করেছে, এখন তো প্রশ্নের জবাবটা আমার দিয়ে দিতে হবে। 5টি বেলায়েত কি পাইল? আচ্ছা, আমার হযরত আলীকে উনি টার্গেট করেছে যে আমার মূল ধনটা আমি কার কাছে জমা রাখতে পারি, কারণ ভাণ্ড বুঝাই তো বস্তু রাখতে হবে নাকি? যার ভাণ্ড ভালো না বাবা, তাহলে অমূল্য ধন তার কাছে রাখলে অমূল্য ধন সে রাখতে পারবে না। এই জন্য 100 জন ভক্ত যাই গুরুর দরবারে, কেহ খেলাফত পায় আর কেহ খালি হাতে ফিরে। কথা ঠিক কিনা ভাই? সবার মাই রূপবান বিয়াই না। অমূল্য ধন পাইতে হলে ওরকম কষ্ট করুন লাগবো। আমার রশিদ বাবা কয়ে গেছে, জালাল ভাই জানে, কয় মেয়েদের মধ্যে তোরে একটা দোয়া করে গেলাম, তুই তার মুরিদ করতে পারবি না, যা কোন একদিন ভালো কর্ম যদি করতে পারোস, তোর নাম টাম্বিয়া খাতায় হইতে পারে। তাহলে বাবাজান আমার কর্ম করতে হবে না? কর্ম তো অবশ্যই আছে, কর্মটা ভালো করতে হবে, আমি যা মনে চাই তাই করি, কিন্তু আমার নিরূপণটা ঠিক জায়গায় আছে কিনা কি? এই জন্য ভাইও কিন্তু এই কথাটা আলাপ করে গেছে, কারণ আমরা এক গুরুর ধরা, আমার লগে কি সম্পর্ক ছিল আর হের লগে কি ছিল এটা আমরা ভালো জানি নাকি? কে কি দয়াল যখন মালাকি হাকিকি বাসারি 3 অবস্থায় দয়াল যখন থাকে, তার কোন ইবাদতে সে খুশি হইয়া কাকে কি দিব এটা বলার কোনো সাধ্য নাই। তবে যাই না রাখেন, মাওলা হযরত আলীকে পছন্দ করেছে আমার নবী, এই জন্য ভক্ত হিসাবেও সে পরিপূর্ণ, সে বংশগত ভাবেও পরিপূর্ণ, সে জেহাদি ভাবেও পরিপূর্ণ, তার প্রতিটা আদেশেই সে পরিপূর্ণ হয়েছে বিধায় তার কাছে ওই বস্তুটা জমা রেখেছে যে আমি নবী, আমি যদি পর্দা নেই, আমার পরে আমার এই বেলায়েতের ভাতটা, আমার পরে আমার এলেমের ভাতটা, আমার পরে আমার ইসলামকে কে প্রতিষ্ঠিত করবে, আমার পরে আমার আহলে বায়াতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে, কার মাধ্যমে হবে, সেটা জেনে শুনেই কিন্তু মাওলা হযরত আলীকে এই বস্তুটা দান করেছে সেই সমাধি। এই 5 প্রকারের বেলায়েত কি পূর্বের নাম বলেছি, ওই সমাতে যে 5টি বেলায়েত, আলমে হাহুদ, এটার বাংলা অর্থ হলো আল্লাহর জগৎ। আলমে লাহুদ, এটা মুহাম্মাদের জগৎ। আলমে জবরুত, পরিকল্পনার জগৎ। আলমে মালকুত, এটা হচ্ছে নির্দেশের জগৎ। আলমে নাসুত, সৃষ্টি বা আলমে খালক বা এই সৃষ্টি জগতের একটা মূল রহস্য। এই 5টি জগতের তালিম আমার হযরত আলীর কলবের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ। যখন দান করছে বাবা,
দান করার সাথে সাথেই তার নিজের ভিতরে জালালি ভাব শুরু হয়ে গেছে। কারণ দয়ালই জানে আমি, আর ওই ভক্তই জানে আমার দয়াল কেমন। দুইজনের মধ্যেই প্রেমলীলা হয়ে গেছে। তার একটা প্রমাণ, ছোট্ট করে একটা কথা বলবো বাবা, মহামূল্যবান কথা। এই বেলায়েতি বিষয়টা কিভাবে, কতটুকু সুরত প্রকাশিত হয়েছে, এই সারমর্মটা ভেঙে না বললে অনেকেই বলবেন যে এই কথাটা আমরা শুনলাম না। আমার আবার একটা অভ্যাস আছে, বাবা রশিদ সরকার যখন গান গাইতেন উনি অনেক হাদিস কোরআন পড়তেন। আধ্যাত্মিক কর্ম তো তার ছিলই, কিন্তু কোনো একটা কথার মীমাংসা করতে গেলে বিভিন্নভাবে সে রেফারেন্স টানত। তো এই জিনিসগুলো খেয়াল করছি। এবার দেখেন 5টি বেলায়েতের নাম দিল ঠিকই। এবার আপনারা কি জানতে চান না এই 5টি বেলায়েতের 5 জন ব্যক্তি কারা? কি জানতে চান না? এ কাদের রূপ ওইখানে প্রতিষ্ঠিত হইল, কাদের রূপ প্রকাশ পাওয়া গেল ওই সময়, যাহা আয়েশা সিদ্দিকারও ক্ষমতা নাই ওখানে। একমাত্র আমার নবী দেখছে, আর একমাত্র হযরত আলীর মধ্যেই তাহা সীমাবদ্ধ। সেটা কি? আমার আল্লাহ তাআলার সেই মারফতি বস্তুটা যখন আমার মুহাম্মদের মাধ্যমে ইলকা করলেন, আমার মুহাম্মদের প্রতি ইলকা করার সাথে সাথে আমার মুহাম্মদের ডান পাশের যে অংশটা, সেই অংশটা দিয়ে সৃষ্টি হলো কে? আমাদের জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। ডান পাশে নিক্ষেপ করার সাথে সাথে এটা সৃষ্টি হয়ে গেল। এবার বামে নিক্ষেপ করার সাথে সাথে বাম পাশে থেকে পুরুষ জাতি, আমরা বর্তমান জামানায় যেই আলীর গুণগান গাচ্ছি, যেই তরিকার অন্তর্ভুক্ত হচ্ছি, যেখানে পাক পাঞ্জাতনের কথা আমরা রাখছি, নবী রাসূলের কথা আমরা রাখছি, সৃষ্টির রহস্য যেই পাক পাঞ্চন নিয়ে, যে পাক পাঞ্চন নিয়ে বিশ্বের সৃষ্টির রহস্য খুঁজে পাচ্ছি, তিনি হলেন বর্তমান জগতের মাওলা হযরত আলী। এখন দেখেন আমার মা ফাতেমার মাধ্যম দিয়ে কে কে আসছি? মা ফাতেমার মাধ্যম দিয়ে হাসান হুসেন আসছি, হযরত আলীর মাধ্যম দিয়েও আমার হাসান হুসেন আসছে। এই যে 4 জন আমার নবীকে দিয়ে টোটাল 5 জন। আমার নবী সেদিন এই হালিয়াতে এই কথাটাই বলেছে। কি বলেছে? নবী বলেছে আনা ওয়া আলিয়ুন নুরিমিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের 2টা খণ্ড। সুবহানাল্লাহ। বলেছেন আরো আলিমিন্নি ওয়া আনা মিনাল আলী। কথাটা খুব দামি কথা। আলী আমা হতে, আমি আলী হতে। আবার বলেছেন ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, ফাতেমা আমা হতে, আমি ফাতেমা হতে। এই যে ডান আর বাম 2টার বিষয় আপনারা বুঝতে পারছেন তো। তৃতীয়বার এবার নিক্ষেপ করলেন। তৃতীয়বার যখন নিক্ষেপ করা হলো, আমার সেই মুহাম্মদের মাধ্যম দিয়ে তৃতীয় 2টি ভাগে হাসান এবং হুসেন। আমার নবী বলেছেন আমার নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত যে রূপটা আমার নবীর, এগুলো হলো হক কথা। নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত যে রূপটা, এই রূপটাই আমার হাসানকে দান করা হয়েছে, যেটা বেলায়েতি রূপ। সুবহানাল্লাহ। স্বয়ং নবীর রূপ। আর এই নাভি থেকে পা পর্যন্ত যে অংশটা আমার নবীরই, উপরের অংশটা আমার নবীর, নিচের অংশটাও আমার নবীর। নাভি থেকে পা পর্যন্ত যে অংশটা আমার নবীর ছিল, সেই রূপে এই বেলায়েতি রূপটা হুসেনের হয়েছে, হুসাইনের হয়েছে। সুবহানাল্লাহ। ভাই আর কিছু আপনাকে আশা করি বলার নাই। এখান থেকে আপনি বুঝে দেখেন যে আমার নবী যারে খুশি তারে দিয়া তার চাঁদের মেলা মিলাইছে, কারোর কোনো সাধ্য নাই। কি ভাই? হ্যাঁ,
এই পাক পাঞ্জাতনকে না চিনলে পরে আপনার দুনিয়ার কোনো কিছু চেনা সম্ভব না। রোজা করেন, হজ যাকাত যা কিছু করেন না কেন, পাক পাঞ্জাতনের কথা যে তরিকায় আছে ওই তরিকায় আপনাদের অন্তর্ভুক্ত অবশ্যই হইতে হবে। আর নবীর সুরত যারা পান তারা কি সহজে পায় নাকি? ওই বেলায়াতি শক্তি অর্জন করার মতো ক্ষমতা তাদেরই ছিল, আর তারাই পেয়েছে। কথার অভাব নাই। কয় বর্তমান জামানায় কি ওইভাবে যে লেনাদেনা করছে, বর্তমান এইভাবে লেনাদেনা হয় নাকি? আরে কয় কি আপনি জানেন না? নিজামুদ্দিন আউলিয়া তার বাড়িতে আমির খসরু জুতা মুবারক নিয়ে যখন তার ইবাদতে সে সাকসেসফুল হয়েছিল তখন গুরুর রূপে রূপ হয়েছিল, সুবহানাল্লাহ। তাহলে এখানে হাসান নবীর রূপ পাইছে, সমস্যা কোথায়? মিলে নাই কথা। হোসেন যে রূপ পাইছে নবীর, মিলে নাই কথা। তাহলে এখানে নিজামুদ্দিন আউলিয়ার রূপ আমির খসরু পাইছি। আমির খসরুর মাজার আগে জিয়ারত করে, গুরুর মাজার জিয়ারত করে পরে। দুনিয়ায় নাই মানে ওইখানে যা হয়ে আসছে দুনিয়াও এই নিয়মটাই, মানলে সব, না মানলে কিছু না। কথা যেমনি কই মনে করেন রাগ করতেছি, রাগ করতেছি নাকি? কথা বলার স্টাইলে মাইয়ার ভাবি এরকম, এমের চেহারা এরকম। কান দোষ কেন? আমার চেহারা এরকম। তা আমি যে কথা বলি অনেকে মনে করতেছেন কাজ করতেছেন নাকি? না, এগুলো হলো জিহাদি কথা। তো জিহাদি কথা জিহাদি ভাবে বলতে হয়। আরো কিছু আছে নাকি? এখান দাও তো। আর নাই? ওই যে লালাটা রয়ে গেছে। আহারে, তোমার যত কিছু জানা দরকার, বুদ্ধি করে আইস, দুনিয়াটা জিজ্ঞেস করবে। এই লালাটা যেভাবে মাওলা হযরত আলীর গালে নবী দিয়েছে, বর্তমানে কি এইগুলো দেওয়া যায় কিনা? হ্যাঁ, জোর করে কেউ বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা, জোর করে কেউ বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা, কেউ বুঝতে পারে না মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। আরে জোর করে কেউ বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ নবীর খেলা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ নবীর খেলা। জোর করে পীরের বস্তু আনতে না রে পারে, উপযুক্ত হইলা পীরে তাই কানাই তার ঘরে, তাই কানাই ঘরের দাদা, তাই কানাই ঘরে। যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের মালা, আরে যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের মালা, যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের মালা। পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ নবীর খেলা, জোর করিয়া বলতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, জোর করিয়া বলতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ নবীর খেলা, কেউ বুঝতে
ভক্তের ব্যবহারে খুশি হয়। কি এই দুনিয়ার সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লৌগার এমন সিনার ভেদ জেনে। সিনার ভেদ সিনা দিয়েও দিবার পারে বাবা, আঙ্গুল দিয়েও দিতে পারে, চোখ দিয়েও দিতে পারে, কাপড় হাতে ধরায়ও দিতে পারে, আবার বাজান মুখ দিয়ে ডাইরেক্ট বইলে দিব সেটাও হইতে পারে, লালাকে অন্যভাবেও দিতে পারবে। এই 10টি দরজার মধ্যে বাজান একটা দরজা বাদ দেন 9 দরজা। হ্যাঁ, এগুলো তো খোলা আছে নাকি? দয়ালের ইচ্ছা, দয়াল কোন কোন দিক দিয়ে দিব দয়ালের ইচ্ছা নাকি? আপনি পাইলে তো হইল। আমি কিন্তু টাপলামি করি না, শোনেন একটা সত্য কথা বইলা যাই। আমার একটা বিখ্যাত দরবার থেকে, আমার দয়াল ছাড়াও আমার বিখ্যাত দরবার থেকে আমার আঙ্গুল দিয়ে সবক দিছে। আমার এটা বলা ঠিক না কিন্তু বললাম, সবক দিছে, সরাসরি জিকির করাই দিছে। সে দিছে আঙ্গুল দিয়া, আমার বাবা দিছে সিনা দিয়া, তার মুখের লালা দিয়েও সে দিতে পারে। দয়াল কোন সময় কোন হালে থাকে এটা দয়াল নিজেই জানে নাকি? কিন্তু নিয়ম আছে ভাই, নিয়ম আছে। আমরা তো আর মাতবাড়ি করে ওইটা আনু পারম না। উনি যে হালিয়াতে যেভাবে বাসারি মালা কি আরেক ভাগ তার হাকি কি, যেভাবে উনি দেয় ওইভাবে আপনি গ্রহণ করবেন। কিন্তু করা আছে, নিয়ম আছে, করা যাইব। লালার মাধ্যমে ওইখান থেকেও দিছে, এখান থেকেও দয়াল আপনাকে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন ভাই? কোন হ্যাঁ হ্যাঁ একটু জোরে কোন? হ্যাঁ, এই দেখছেন ভাতের সাথে মাখাই দিব, এক ফোঁটা খাওয়াই দিব, এই দেহের ভিতরে তিতার জ্বালা শুরু হয়ে যাইব। এই দেখেন আমার ঝুমুর পাগলা, হ্যাঁ আমার ঝুমুর পাগলা পাইছি। এটা কিন্তু মারফতের আধ্যাত্মিক সেই বেলায়াতি শক্তি বাবা। বেলায়াতি শক্তি যার মাঝে আছে সেখানেই ভ্রমর যায়। এই যে লক্ষ লক্ষ মানুষ, এত সুন্দর চাঁদের মেলা কার জন্য? একটা মানুষের জন্য, তাই না? একটা মানুষ, সে হলো আমার ঝুমুর পাগলা। এই ভক্তদেরকে রাইখে গেছে কেন? এইগুলাই সৃষ্টি, এইগুলাই সৃষ্টি। কারণ তার কথা যতবার আমরা বলতেছি আর খালি সৃষ্টি হইতেছে, প্রকাশ হইতেছে নাকি? প্রকাশ মানেই সৃষ্টি। এই জন্য লালন ফকিরের গানে বলেছে, নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার পরে। বলছে লালন, সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কি রে? নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগবো শিক্ষা করে। কারণ একটি হচ্ছে দীক্ষা গুরু আর একটি হচ্ছে শিক্ষা গুরু। দীক্ষা গুরুর কাছে গেলে পরে আপনার মানুষ হওয়ার একটা ব্যবস্থা আছে। কথা শেষ করলাম, কথার শেষ নাই, বলার শেষ নাই। আরো 1-2 ঘন্টা বইরে বলতে পারুন, তাতে আপনারা ঠকবেন। আমি গান গাই, কি কথা ঠিক আছে? পায়ে হাত রেখে বলতেছি, আপনাদের আবার পছন্দ হইতেছে কিনা একটু কইন। আমরা আবার দর্শকের অডিয়েন্স কি চাচ্ছি আমরা ওই দিকে ফলো করে গান গাই, বুঝেন নাই? এখন আমরা ডিজিটাল, আমরা সব সময় অডিয়েন্সকে ফলো করি তারা কি চাচ্ছে। হ্যাঁ, এক সময় অনেক কথা বলতাম, কিন্তু এখন এত কথা শোনার মানুষ নাই, তারা বিরক্ত হয়ে যায়। একটা প্রশ্ন করে যায়, তাই না? পরে আবার কি নিয়ে দাঁড়াবে? ভাই অনেক সুন্দর জবাব হয়েছে, নতুন করে আরেকটু আমার জানা দরকার। আপনি শুধু বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হেরা পর্বত গুহায় নাকি সাধনা করে নবুয়ত পেয়েছে, কি কথা ঠিক কিনা? আচ্ছা, ওখানে যে সাধনা করেছে
সাধনা করার পর তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে 22 বছর 5 মাসের অধিক এইভাবে কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবীর উপরে। কেন? সাধনা করেছে আল্লাহ, সাধনায় খুশি হইয়া কোরআন তার উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু জানতে চাই, ওইখানে যে নবুয়তরা পাইল, এইটা কি বেলায়াতের সাধনা করে না নবুয়তের সাধনা করে? একটু জানার দরকার আছে না? এই আঙ্কেল কথা কন না কেন? আপনাকে মুখে যে কত হরতাল, জৈত নাই মনে হয় না? ঘুম ধরছে বেশি, প্রতিদিন গান গাই, হাই হ্যালো তো কইবেন যে হ্যাঁ কথা ঠিক আছে। নবুয়তের সাধনা করছে। শুনেন শুনেন, আপনি যদি সাধনা করেন, কাউকে অনুসরণ করেন, অনুসরণ করা মানেই বেলায়েতি শক্তি। আপনি অনুসরণ না করলেন সাধনা করবেন কি? আপনি যদি অনুসরণ না করেন সাধনা করবেন কি? কারে সাধনা করবেন? ধ্যান মানেই স্মরণ করা। ধ্যান মানেই স্মরণ করা। আপনি যে ধ্যানে আছেন, কাউকে না কাউকে আপনি অনুসরণ করতেছেন। এইটা নবুয়তের মাধ্যমে নাকি বেলায়াতের মাধ্যমে? আপনার কোন গুণ নিয়ে আমার নবী নবুয়ত পাইল? কর, আমার একটু শোনাবেন এই কথাটা। কি হুজুর? একটা ভান্ডারে গান গাইয়া জমাইয়া গে, তারপরে বিচ্ছেদটা পরে গাইতেছি। আরেকটু জমাই নেই। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার। প্রাণে খুঁজে মাছ ভান্ডারে, প্রাণে খুঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাছ ভান্ডারে, প্রাণে খুঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, প্রাণে খোঁজে মাছ ভান্ডার। নিন্দুকেরা নিন্দা করবার, আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, দিলে খোঁজে মাছ ভান্ডার। নিন্দুকেরা মনে তুলে না। আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাছ ভান্ডারে, প্রাণে খুঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, প্রাণে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, প্রাণে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করে কি ক্ষতি আমার? কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দাসুরি কোদাল। হায়রে গাছুরি তোমার, আরে গাছুরি তোমার, আরে গাছুরি তোমার। কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দাসুরি কোদাল। আরে গাছুরি তোমার, আরে গাছুরি তোমার। তালে মাটি পিঠে কুলাল, মাটি দিতে তোরা, তালে মাটি পিঠে কুলাল, ভাণ্ড বাসন হাইতো আর। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাছ ভান্ডারে, দিলে খুঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, দিলে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, দিলে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? দেখো খোদার তয়ার ঢোল, দুনিয়া মাই চামড়া ছানি, ভিতরে তাল খোল। রে ভিতরে তার খোল, রে ভিতরে তার খোল, রে ভিতরে তার খোল। দেখো খোদার তয়ার ঢোল, দুনিয়া মাই চামড়া ছানি, ভিতরে ঢোল খোল। রে ভিতরে খোল খোল, রে ভিতরে খোল খোল। আরে নানা সাথে বাদ্য বাজাই, নানা সাথে বাদ্য বাজাই, শুনতে লাগে চমৎকার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাছ ভান্ডারে, দিলে খুঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, প্রাণে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে, প্রাণে খোঁজে মাছ ভান্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার?
আমার আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? তারে খুঁজে মাছ ভান্ডার দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরা তোমরা কবু ভেবো না দুশ্মন। আরে ভেবো না দুশ্মন রে ভেবো না দুশ্মন রে ভেবো না দুশ্মন শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরা তোমরা কবু ভেবো না দুশ্মন। রে ভেবো না দুশ্মন রে ভেবো না দুশ্মন তারা তোরই কথা ধূপের মতো, তোরই কথা ধূপের মতো, তোরই কথা ধূপের মতো, ধুয়ে করুক পরিষ্কার, ধুয়ে করুক পরিষ্কার, ধুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার? মানে খুঁজে মাছ ভান্ডার দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার খাদেম রমেশের বাণী, প্রাণ দিয়েছি পীর কদমে, ঠাই করেন তিনি। রে ঠাই করে শনি রে ঠাই করে শনি রে ঠাই করে শনি খাদেম রমেশের বাণী, প্রাণ দিয়েছি পীর কদমে, যা করে তিনি। রে যা করে তুমি রে যা করে তুমি আরে এই সব নিয়ে টানাটানি, এই সব নিয়ে টানাটানি, এই সব নিয়ে টানাটানি, করাই আমার কি দরকার, করাই আমার কি দরকার, করাই আমার কি দরকার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার কানে খুঁজে মাছ ভান্ডার দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার কানে খুঁজে মাছ ভান্ডার দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার কানে খুঁজে মাছ ভান্ডার দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার কানে খুঁজে মাছ ভান্ডারে দিলে, খুঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? প্রাণে খোঁজে মাছ ভান্ডারে দিলে, খোঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার রে, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডার দিলে, খোঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডার দিলে, খোঁজে মাছ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? 100 টাকা দিয়েছেন আমাদের উদীয়মান শিল্পী আরিফ সরকার। অনেক অনেক সালাম জানাই তার প্রতি। বাংলাদেশ বাউল সমিতির আজীবন সদস্য আসলাম সরকার। তো আসলাম সাহেবকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। উনি 200 টাকা দিয়েছেন, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। আমি আপনারা যদি বলেন আমি একটা কলিজা কাটা বিচ্ছেদ গান গাইতে চাই, কারণ ভান্ডারি তো গাইলাম, একটা বিচ্ছেদ শোনাই। ভাই তো একটু রেস্ট করুক, একটু পরে গাবো নে, আমি গাই। আজকে সিজনের শেষ। হ্যাঁ না, পাতলা গানটা পরে গাই, কলিজা কাটা গাইবার চাইলাম। হ্যাঁ কলিজা কাটাটা গায়ে লই ভাই।
মোর্চা আর কত
ওরে আমার